5 দেশ সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব কূটনীতিতে ভারতের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। বিদেশি পার্লামেন্টে ভাষণ ও আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্মান গ্রহণের ক্ষেত্রে তিনি সব ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মিলিত রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছেন। তাবর বিশ্ব নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী সবথেকে জনপ্রিয় তা প্রমাণ হয়েছে বারবার। মূলত বিভিন্ন জনমুখী প্রকল্পের কারণেই মানুষের মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে মোদীর গ্রহণযোগ্যতা এত বেশি। ক্রিকেট থেকে বিনোদন, রাজনীতি থেকে অর্থনীতি, সব ক্ষেত্রেই জনপ্রিয় তিনি। সন্ত্রাস দমনে কঠোর, মানবতার পূজারী, যুদ্ধ রুখে শান্তির বার্তা তার কণ্ঠে। সম্প্রতি 5 দেশ সফরের সময় ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়ার পার্লামেন্টে ভাষণ দেন মোদী। এই 3টি ভাষণের সঙ্গে তার মোট বিদেশি পার্লামেন্ট ভাষণের সংখ্যা দাঁড়ালো 17। এই সংখ্যাটি কংগ্রেসের সব প্রাক্তন প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গিয়েছে। কংগ্রেসের মধ্যে জওহরলাল নেহরু 3টি, ইন্দিরা গান্ধী 4টি, রাজীব গান্ধী 2টি, পিভি নরসিম্হা রাও 1টি ও মনমোহন সিং 7টি পার্লামেন্টে ভাষণ দেন। অটল বিহারী বাজপেয়ী 2টি, মোরারজি দেশাই 1। এছাড়া অন্য কোনো অকংগ্রেস প্রধানমন্ত্রী এক্ষেত্রে পৌঁছতেই পারেননি। সেখানে মোদী বিভিন্ন দেশের আইনসভায় ভারতের জয়গান গেয়ে চলেছেন। লোকে শুনছে তার কথা। নানা দেশের আইনসভায় দাঁড়িয়ে ভারতের বৈচিত্র্য, সংস্কৃতির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বলেছেন ভারত গণতন্ত্রের পথপ্রদর্শক, কারণ ভারতের মূল্যবোধের সঙ্গে জড়িয়েই রয়েছে গণতন্ত্র। গণতন্ত্র এখানে কোনো নিছক ব্যবস্থা নয়, গণতন্ত্র ভারতের সংস্কৃতি। ঋগ্বেদে সব দিক থেকে আসা শুভ চিন্তাকে গ্রহণের কথা বলা হয়েছে। সব ভাবনার এই গ্রহণ করার ক্ষমতাই গণতন্ত্রের মূল ভিত্তি। তার কথায় প্রকৃত গণতন্ত্রে আলোচনা, তর্ক বিতর্কের অবকাশ থাকে। এতে মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়, মর্যাদা বোধ তৈরি হয়, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। ভারতে বিভিন্ন রাজ্যে 20টি দল ক্ষমতায় রয়েছে, 22টি সরকারি ভাষা রয়েছে এদেশে, হাজার হাজার উপভাষা। এই কারণেই বাইরে থেকে আসা সকলকে 2 হাত বাড়িয়ে স্বাগত জানায় ভারত। আর এই একই কারণে পৃথিবীর সর্বত্র মানিয়ে নিতে পারেন ভারতীয়রা। সব দেশের সংসদে দাঁড়িয়েই সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন মোদী। বলেছেন শান্তির কথাও। মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হলো সন্ত্রাস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই। মানবতার স্বার্থে সন্ত্রাস রোধে সকলকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাগ্মিতায় মুগ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাকে নানা সম্মানে ভূষিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্জনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী মোদীর নাম এখন শীর্ষে, যেখানে নেহেরু, ইন্দিরা ও মনমোহন সিং পেয়েছেন মাত্র 2টি করে সম্মান। বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে ভারত একটি বিশ্বাসযোগ্য ও স্থিতিশীল গণতান্ত্রিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। যখন চীন স্বৈরাচারী নীতিতে আবদ্ধ, রাশিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং যুক্তরাষ্ট্র আভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত, তখন ভারতের নেতৃত্বে মোদী একটি ভিন্নতর বার্তা দিচ্ছেন। স্বচ্ছ কূটনীতি, দৃঢ় লক্ষ্য ও নৈতিক নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটি ভারতের নতুন আত্মবিশ্বাস, বিশ্বের মঞ্চে বিশ্বাসযোগ্যতা ও নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রতীক। 140 কোটির আস্থা নিয়ে ভারত আজ বিশ্বের কূটনৈতিক মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র। মাধ্যম ব্যুরো রিপোর্ট।